গিয়ে আমরা রান্নার কি অবস্থা দেখে আসি। রান্নার অলরেডি চলছে। কি এটা রে বা মামা ভর্তা। আর আমার আর একটা জোর দাবি সবার উপর, আমি একটা ব্যবসা জোর করেছি, নাস্তার আসানোর দোকান আপনারা সবাই নেওয়ার চেষ্টা করুন। ভাই খাওয়া দাওয়া ভালো হলো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাচ্ছি আরও একটু ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের মাসিক একটা মিটিং আছে, তাই আমার দোকান থেকে ভিডিওটি স্টার্ট করছি এবং তারা আসলে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। তো চলুন, আমরা রান্নার প্রস্তুতি নিয়েছি, সেখানে যাই, গিয়ে আমরা রান্নার কি অবস্থা দেখে আসি। বাজার করেছি আমরা, কিন্তু আসলে বাজারের ভিডিও করতে পারি নাই। দেখতে পাচ্ছেন মার্কেটের সব দোকানপাট বন্ধ। আমাদের এসএস থাই সমিতির মাসিক একটা মিটিং হয়, যেটা প্রত্যেক মাসের প্রথম শুক্রবার। তো সেই শুক্রবারে আর কি আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আমরা হোটেলে খেয়ে নিই, না হলে হয়তো চা বিস্কিট নাস্তা করে সেরে নিই। তো আজকে একটু ব্যতিক্রম বলতে আমি আমার দোকানে অ্যারেঞ্জমেন্ট করছি, কিন্তু আমি আমার দোকানে করি নাই, আমি আমাদের ভাইগনারাকে নিয়ে তাদের হোটেলে একটা অ্যারেঞ্জমেন্ট করছি। কি খবর মামা, কতদূর কি খবর? তো মামারা অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। এখানে পেঁয়াজ মরিচ কাটাকাটি চলছে, আর এখানে মশলাপাতি রান্নার অলরেডি চলছে। কি এটা রে বা মামা ভর্তা। গোস্ত কই? তো মামারা রান্না বান্না করছে, আমরা এখন আমাদের মিটিংটাতে উপস্থিত হই। মোহাম্মদি চলো, আমরা আমাদের মিটিংটা শেষ করে তারপরে দিন এখানে আসবো। তো আমাদের কালেকশান চলছে, অনেকে এসেছে, অনেকে আসেনি এখন পর্যন্ত, রাস্তায় আসছে আর কি। দেখতে পাচ্ছেন কিছু বাইক, কিছু লোক। এই মুখগুলো এসেছে, সঞ্চয় কালেকশান হচ্ছে আর কি। তো অনেকে আসে নাই, অনেকে সঞ্চয়ের টাকা দিয়ে পাঠিয়েছে, তাই সেগুলাই আর কি হিসাব নিকাশ চলতেছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের হিসাব নিকাশ কমপ্লিট হলে আমরা খেতে ওখানে যাব। আমি একদিন বলেছিলাম এই সমুদ্রে কোদাগাড়ির ছেলেপেলে কাজ করে, কোদাগাড়ির বাড়ির ঘরের কাজ কোদাগাড়ির ছেলেপেলে করে থাকে। আর আমার আর একটা জোর দাবি সবার উপর, আমি একটা ব্যবসা জোর করেছি, নাস্তার আসানোর দোকান আপনারা সবাই নেওয়ার চেষ্টা করুন। তারপর আমার বেটা যদি চাপায় নবমন্দির থেকে রেট বেশি লাগে, তাহলে তাকে বলবেন যে তুমি রেট বেশি দেবে, মানে নবমন্দিরের রেটই আমার মালটা দিতে হবে। হ্যাঁ, কারণ নবমন্দির থেকে মালটা কোনো লোক আনলে তো খরচ হয়, রিক্সা ভাড়া ওটা ভাড়া লাগে, ওই খরচটা থেকে কিন্তু নবগঞ্জ থেকে তো 2 টাকা 3 টাকা 4 টাকা পর্যন্ত কম দিচ্ছে। হ্যাঁ, আমি বললাম যে কম নাই, যদি নবগঞ্জ রেটও দেয় তাও কিন্তু আমাকে খরচটা তো সে কম। হ্যাঁ, কমটা বাদে থাকবে। তো সবার বড় অনুরোধ থাকলো, হ্যাঁ দিয়ে দেওয়া দোকান সবাই মিলে দিয়ে যদি আমি 10 টাকা লাভ করে সবার থেকে একটু তাড়াতাড়ি বললো খেতে পারি, এখানে একটু কথা আছে ভাই, ফেয়ার হয়েছে আমরা আলোচনা করেছিলাম, হ্যাঁ, কিন্তু সবাই যেগুলো উদাহরণ দিয়েছে যে সবাই কাউরে না কাউরি দোকানের সাথে মানে আছে, লেনদেন আছে, এই যে একটা ভালো পরিমাণ লেনদেনটা দেখা যায় আমারই কখন 7-8 লাখ টাকা হয়ে যায়। আমি আমার কথাটাই বলি, অন্যজনের যাই হোক, এখন আমি তখন 7-8 লাখ টাকা আরেক জায়গাতে চাইতেই সংখ্যা হবে যে বাবু কাছ থেকে না আমরা অবশ্যই নিব, নিতেই হবে। এটাই না যে আজকে আমি ওর কাছে নেবো, ও আমার কাছে নেবে, সবারই হক, এটা হওয়া উচিত, আসলে হওয়া উচিত। আমরা সবই পারবে না, একটু তো পারবে, এই হেল্পটুকু তো আমরা আমাদের জন্য তো আমরা এই সমিতি করেছি, ছাই দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছে সবাই সমস্যা এতটুকু, রেট টেট কিছু না, সবাই সমস্যা কিছু কিছু নিয়ে তো আমরা তো সমিতিটা করেছি একে অপরের হেল্প করার লেগে রে বাবু। তাহলে যদি আমরা আমাদের কাছ থেকে হেল্প না পাই তাহলে আর কার কাছ থেকে পাবো? অবশ্যই। তারপরে বড় ভাই একটা কথা বলে গেল, সবাই আমরা বিবেচনা করে দেখব। যাই হোক, আমরা 7-8 লাখ টাকা দোয়া রাখি, আপনি আমাদের সমিতি সহ আমি দোয়া রাখি ইনশাআল্লাহ। সবাই হয়তো সাদা কাজ, আমরা লোকাল কাজটা যেহেতু আমরা বাইরে থেকে কালারিং
বা অন্যান্য বেশি মাল দেওয়ার বাকি হ্যাঁ। 10,000 টাকার মানে একটা 50,000 করে নিতে মালে নিতে অভ্যাস হয়ে যাবে, হ্যাঁ। চলে আসছে। যতগুলো সাদা কাঁচের কাজ হয় আমরা দেখতে পাই, ওই কাজটা যদি আমরা এখানে নিই, সবাই সাদা কাজ লেয়, তাহলে এখানে থাকতো না। আরে ভাই ঝুঁকে চলে যায়, ঝুঁকে চলে হ্যাঁ, যায়। ঝুঁকে চলে যায়, একবারে ইচ্ছা করে না, ঝুঁকে চলে তো যায়। থাকতে প্রথমে হবে। কোন একটা কিছু কোন একটা শুধু মাটি দিতে পারবো না তা তো না, 10 বিশ না, না। ঠিক আছে, হ্যাঁ, হয়তো 20 টাকা মাল নিলে আমার বাড়িতে জ্বালা মালা লাগিয়ে দিয়েছে, মাল তো পাইলে তখন তো টাকাটা দিল। আচ্ছা ইনশাআল্লাহ আমরা সবাই আমরা চেষ্টা চেষ্টা করব। করবো। এই জন্য বলছি যে না, আমাদের সবাই একটু চেষ্টা করে আমরা যে হ্যাঁ। কাজ নিই, ওই কাজটা যদি বাবু এখানে আমাদের লোকদের কাছে পাই, তাহলে ও ঠিক হ্যাঁ। মেলা টাকার কাজ হচ্ছে। টুকিটাকি গেল নিল মোটামুটি আমার হ্যাঁ, চলে যাবে। তাহলে আমি ওই নিতে নিতে বাস কাজটা দরকার হবে, এরকম আর কাজ ওকে থাকা বললে লাগবে। দেখাইছে একটা মাল নয় 8 ঘন্টার ভিতরে ও আনলে নিতে পারলে ম্যানেজ করে দিলে আমাদের কিভাবে করি আমরা যেন আধা ঘন্টা, ঠিক আছে, কাজ করো, দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে, চেষ্টা করবো, আমরা আছি ওভাবে। দেখা আসো আমি বলেছি তাও যে পাঁচটা পাল্লা, একটু দুটা খেয়াল করলে পাল্লা ঝুঁকে সবাই হ্যাঁ তাহলে এই তাহলে মূল কথাটা আছে আমরা রজবেরটা কি হলো যাক, আমি ভিডিও নিতে পারলাম না। আচ্ছা, দেখা হবে ইনশাল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ চলছে এখনো ভাই? খাওয়া দাওয়া ভালো হলো? খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাবা, খাওয়া দাওয়া হলো? পেট ভরেছে? ওই যে বাইরে হাত দিতে হবে, দিয়ে বাসে চলে যেতে হবে। ডাকলি না আছে, আমরা 4-5 জন খাচ্ছি পরে। হোটেলে এসে একবারে খাইয়ে দেয়, টিস্যু দিয়ে মুখ মুছে। তো বড় মানুষ সব। পেট ভরেছে? জি ভরেছে? কথা বলো যাও, এবার বাড়ি চলে যাও। রিক্সাতে যে পুপির সাথে চলে যাও। বাবা পুরাতনটা দাও নিয়ে ঘুমাবো পুরাতনটা দোকানে আছে, দোকানে যাও, যে এলাও। বন্ধুরা, আজকে আমরা একটা মিটিংয়ের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া করলাম। সো অনেক প্যারা গেল। যদি ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার জীবনের ধারাবাহিকতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি কি করছি, কি পারপাসে ভিডিও ছাড়ছি আপনারা দেখতে পাচ্ছেন। আর সচেতনমূলক কিছু কাজ করার চেষ্টা করছি। আল্লাহ মালুম কতদূর নিয়ে যাবে আল্লাহ তাআলা। সো দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আমি এজে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, গোদাগাড়ি, রাজশাহী।